আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে এত সুন্দর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আর বলি আলহামদুলিল্লাহ। মানুষ যখন নিজেদের বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত, দুনিয়ার পেরেশানি নিয়ে ব্যস্ত, তখন যে আল্লাহ তাআলার কিছু সংখ্যক বান্দি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা দিনের জ্ঞান অর্জনের জন্য এই কিছুটা সময় আমরা ব্যয় করতেছি, ইনশাআল্লাহ তাআলা এই সময়টুকু এবং এই জ্ঞান অর্জনটুকু রোজ হাসরের ময়দানে, আখেরাতে, আদালতে কঠিন মুসিবতের সময় আমাদের নাজাতের উসিয়ালা হবে এবং আমাদের নাজাতের উসিয়ালা হোক, এই দোয়া নিয়েই আমি আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের বিষয় হলো নামাজের গুরুত্ব। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। ও তো কালকে চেষ্টা করছি, ওটা 559। না না, আমারটা শুরু হয়ে গেছে রেকর্ডিং ওর। তো নামাজের গুরুত্ব এ পর্যায়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করতে যাব। তো সেই আলোচনা করতে গিয়ে প্রথমে নামাজটা কি, নামাজের অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে। নামাজ যদিও বাংলা ভাষায় এত বেশি প্রচলিত, অনেক শিক্ষিত লোককে জিজ্ঞাসা করলেও মনে করবে যে নামাজটা বোধহয় বাংলা শব্দ, কিন্তু আসলে নামাজ বাংলা শব্দ নয়, নামাজ হলো ফার্সি শব্দ। আর আরবি শব্দ হলো সালাত। আর বাংলায় এর অর্থ হলো প্রার্থনা করা, দোয়া করা, ক্ষমা চাওয়া, গুণগান ও পবিত্রতা বর্ণনা করা, কারো দিকে রুজু হওয়া বা মুখ করা, নৈকট্য হাসিল করা এবং অগ্রসর হওয়া। তাইলে আমরা দেখতে পাই যে নামাজটা আমাদের বাংলাভাষীদের কাছে বাংলা শব্দ হিসাবে পরিচিত। ছোট বড় সবাই আমরা নামাজটাই বলি, কিন্তু এটা আসলে ফার্সি শব্দ এবং বাংলায় যে অর্থগুলো আমি বললাম, যে প্রার্থনা করা, দোয়া করা, ক্ষমা চাওয়া, এইগুলা অনেকগুলা অর্থ। আর পবিত্র কুরআনের আলোকে এর অর্থগুলো হলো দোয়া, এর মানে আল্লাহর কাছে দোয়া করা, রহমত, আল্লাহর রহমত কামনা করা, তাসবিহ, আল্লাহর গুণগান করা, আস্তাগফির, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া। সুবহানাল্লাহ, এত সুন্দর অর্থগুলো এই সালাতের, যে আমরা প্রতিদিন যে সালাতটা আদায় করি সেটা আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আমরা আল্লাহর কাছে রহমত কামনা করি, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করি, গুণগান গাই, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা আমাদের নিজেদের জীবনের গুনার মাফ চাই। সালাতের আরেকটা অর্থ বলা যায় যে কোনো বাঁকা বস্তু সোজা করাকেও সালাত বলা হয়। যেহেতু সালাত মানুষের মনের বক্রতা দূর করে মনকে সোজা করে দেয়, তাই নামাজকে সালাত বলা হয়। এত সুন্দর এই আরবি ভাষার সালাতের অর্থ, যে বক্রতাকে সোজা করে দেয়া এবং মানুষের মন বিভিন্ন পাপ এবং গুনার কাজ করে বক্র হয়ে যায় এবং সালাতের মাধ্যমেই সেই বাঁকা মনটা সহজ সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ তাআলা, এত সুন্দর এই সালাতের অর্থ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যে নির্ধারিত
সালাতের ব্যবস্থা করে দিয়েছেন সেটা খুবই অর্থবহুল। আর এই সালাতটা হলো ইসলামের প্রথম বুনিয়াদি এবাদত। হাসরের ময়দানে প্রথমেই কিন্তু সালাতের হিসাব নেওয়া হবে। এই ব্যাপারটা আমাদের কাছে খুবই লক্ষণীয় যে হাসরের ময়দানে প্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। এবং হাদিস শরীফে খুব সুন্দরভাবে আসছে যে প্রথমে মানুষের নামাজের হিসাব নেওয়া হবে এবং যারা সঠিকভাবে এই দুনিয়ার জীবনে নামাজ আদায়ের মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়ত নামাজের মাধ্যমে যাদের নামাজটা গ্রহণযোগ্য হয়ে যাবে তারা ছাড়া পাবে, এবং যাদের নামাজ গ্রহণযোগ্য হবে না তারা কিন্তু এখানেই কিন্তু তারা আটকা পড়ে যাবে। তো নামাজ যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা আমাদের আলোচনার বিভিন্ন পর্যায়ে আমরা বুঝতে পারবো যে এত গুরুত্বপূর্ণ এবাদত নামাজ। নামাজ হলো শ্রেষ্ঠ এবাদত এবং প্রথম এবাদত, প্রধান এবাদত আমরা এই নামাজটাকে বলবো। তো ইনশাআল্লাহ এক একটা দিক নিয়ে আমি আলোচনা করব। 2-3 সিটিংয়ে হয়তো আমাদের এই গুরুত্বপূর্ণ নামাজের ব্যাপারে আলোচনা শেষ হবে, একদিনে শেষ হওয়া সম্ভব নয়। তো আমরা কেন নামাজ পড়ি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই আমরা নামাজ পড়ি, এবং নামাজ হলো আল্লাহ তাআলার হুকুম মানার জন্যই একটা এবাদত। আর এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি জিন ও মানব জাতিকে কেবল আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নামাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে নত করার জন্য সুন্দর একটা এবাদত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এবাদত। এ সম্পর্কে সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য ও নামাজের মারফতে সাহায্য চাও। নামাজ নিঃসন্দেহে একটি শক্ত কাজ, কিন্তু যারা অনুগত তাদের জন্য মোটেই কঠিন নয়। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য নামাজ কোনো কঠিন বিষয় নয়। অতএব এই আয়াত থেকে আমরা যে বিষয়টা বুঝি সেটা হলো যে কোনো ধরনের বিপদে মুসিবতে সবার আগে যে গুণটা অর্জন করা প্রয়োজন সেটা হলো ধৈর্য, এবং এই ধৈর্য নামাজের মাধ্যমেই সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা ধৈর্য ও নামাজকে একসাথে বলছেন যে ধৈর্য ধরতে হবে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার রাস্তাটা আল্লাহ তাআলা মানুষকে বলে দিয়েছেন, এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ ইমানদারদের জন্য, প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এবং যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহলে তার গুনাহ যে কি পরিমাণ এ সম্পর্কে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস উল্লেখ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো, মানে কাফিরের মতো একটা কাজ করলো। কাফির নামাজ পড়ে না এবং সেও নামাজ পড়লো না ইচ্ছাকৃতভাবে, অতএব সে কাফিরের মতো একটা কাজ করলো। এটা কিন্তু সাধারণ কোনো কথা নয়, খুব
কঠিন একটা ব্যাপার। অন্য একটা হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নেই তার নামাজ নেই, যার নামাজ নেই তার দিন নেই। গোটা শরীরের মধ্যে মাথার যে মর্যাদা, দিন ইসলামে নামাজের সেই মর্যাদা। তাইলে এই হাদিস থেকেও আমরা যেটা বুঝতে পারলাম যে পবিত্রতা ছাড়া নামাজ হয় না। এজন্য নামাজের আগে যদি গোসলের প্রয়োজন হয় তাহলে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে, আর না হয় অজুর মাধ্যমে নামাজ আদায় করতে হবে। শরীরের পবিত্রতা অজু এবং গোসল দিয়ে অর্জন করা সম্ভব, কিন্তু মনে রাখা প্রয়োজন অন্তরের পবিত্রতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। এখানে আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতা বলতে দুটা দিকই এখানে উল্লেখ করা হয়েছে। বাহ্যিক দিক থেকে শরীরকে পবিত্র করা এবং আভ্যন্তরীণ দিকে আমাদের অন্তরের পবিত্রতা অর্জন একান্ত প্রয়োজন। আর অন্তরের পবিত্রতা অর্জনের মাধ্যমেই তাকওয়া অর্জন হয়, পরহেজগারি অর্জন করা সম্ভব এবং মুত্তাকি হওয়া সম্ভব। তো নামাজের ব্যাপারে যদি আমরা সারা বছরও আলোচনা করি, এবং সব সময় আলোচনা করা আমাদের জন্য প্রয়োজন, যেহেতু নামাজ আমরা প্রতিদিন 5 বার পড়ি, এবং এই নামাজ যত বেশি সুন্দর হবে তত বেশি আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নিকটবর্তী হতে পারব। অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার এত নিকটবর্তী হওয়া যায় না, নামাজের মাধ্যমে যতটুকু আল্লাহর নিকটবর্তী হওয়া সম্ভব। এজন্য নামাজটাকে কিন্তু দৈনিক 5 বার দেয়া হয়েছে, শুধু ফরজ, তারপর সুন্নত, নফল, এরপর এশরাকের নামাজ, চাশতের নামাজ, আউয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এমনিতে নফল নামাজ রয়েছে। এগুলার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। কিন্তু সেজন্য যে শর্তটা, সেটা হলো নামাজটাকে নামাজের মতো করে আদায় করতে হবে। যে নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, সেই নামাজটাই আমাদেরকে সেভাবেই আদায় করা প্রয়োজন। আমরা দেখি সূরা বাকারার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নামাজ কায়েম করো এবং যাকাত দাও, তোমরা নিজেদের মুক্তির জন্য যা কিছু কল্যাণ আগে পাঠিয়ে দেবে তা তোমরা আল্লাহর নিকট মওজুদ পাবে। তোমরা যা কিছুই করো না কেন তা সবই আল্লাহ তাআলা জানেন। এত সুন্দর নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আর আখিরাতের সেই কঠিন মুসিবতের সময় মুক্তির জন্য এই দুনিয়ায় থাকা অবস্থায় আমরা যা কিছু অর্জন করব, যা কিছু ব্যাংক ব্যালেন্স করে রাখবো, সেটাই কিন্তু সেখানে গিয়ে আমরা লাভ করব। দুনিয়ার ব্যাংকে আমরা যত কিছুই রাখি না কেন, সেটা কিন্তু একদম দুনিয়াই মজুদ থাকে, ওইটা কিন্তু কেউ কোনোদিন নিয়ে যেতে পারেনি এবং নিয়ে যেতে পারবেও না। শুধুমাত্র নিজের আমলটাই মানুষের কাছে থাকবে, আর কিছু তার সঙ্গের সাথী হয়ে যাবে না। এ প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সাথে সঙ্গী হয় 3টি। একটি হলো তার আত্মীয় স্বজন যারা তাকে বহন করে নিয়ে যায়, 2 নাম্বার হলো তার প্রপার্টি, আর 3 নাম্বার হলো তার আমল। যখন সেই ব্যক্তিটাকে দাফন করা হয় এবং সেই লোকেরা যখন চলে আসে,
দাফন করার সাথে সাথেই আত্মীয়রাও চলে আসে, প্রপার্টিও চলে আসে, এবং তার সঙ্গের সাথী হয় শুধুমাত্র তার আমল। এবং অন্য হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, এই হাদিসের আরেকটু বিস্তারিত, যে যখন সেই মানুষটা দেখে তার আত্মীয়রাও চলে গেছে, তার আমলও চলে গেছে, শুধু তার সঙ্গের চিরস্থায়ী সাথী হয়ে আছে তার আমল, তখন সে তার আমলকে বলে, হায় রে আমল, দুনিয়ায় থাকা অবস্থায় আমার আত্মীয় স্বজনকে সবচেয়ে বেশি সময় দিয়েছি, আমার প্রপার্টির পিছনে আমি অনেক সময় দিয়েছি, কিন্তু তুমি যে আমার চিরস্থায়ী সাথী, সেটা যদি আমি দুনিয়ায় থাকা অবস্থায় ভালোভাবে উপলব্ধি করতাম, তাহলে সবচেয়ে বেশি তোমাকেই আমি সময় দিতাম। কিন্তু যাদের পিছনে আমি আমার জ্ঞান, বুদ্ধি, সময়, শ্রম সবই ব্যয় করলাম, ওরা সবাই আমাকে একা ফেলে চলে গেল, আর তুমি আমার সাথী হয়ে রইলে। কিন্তু হায়, তখনকার আফসুস সেই মানুষটির জন্য আর কোনো কাজেই আসবে না। তাই আমার প্রিয় মা ও বোনেরা, আমাদের আজকের দিনে এই দুনিয়ায় জীবিত থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায়, জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় আমরা যদি আমাদের আমলকে সবচেয়ে বড় সঙ্গী হিসাবে নেই, আমলকে গঠন করার জন্য বেশি করে সময় দেই, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের পিছনে আমরা যদি আমাদের সুন্দর সময়টা ব্যয় করি, কিভাবে একাগ্রতার সাথে নামাজ আদায় করলে সেই নামাজটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে, সেই চিন্তায়, সেই জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের নামাজটাকে আমরা সুন্দর করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই নামাজই হবে জান্নাতের চাবি। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। অতএব এই নামাজ যত বেশি সুন্দর হবে, ততই আমাদের নামাজটা, ততই আমাদের জান্নাতের চাবিটা মজবুত হবে। এ প্রসঙ্গে আরেকটা হাদিস উল্লেখ করা যায়, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মিরাজ শরীফে তশরিফ নিলেন, তখন সেখান থেকে এসে তিনি সাহাবায়েদের কাছে এবং সব মানুষের কাছে তিনি সেই মিরাজ শরীফের ঘটনা বর্ণনা করলেন। তো সাহাবায়ে কেরামরা শুনে আফসোস করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি এতই ভাগ্যবান যে আল্লাহ রব্বুল আলামিনের এত সান্নিধ্যে পৌঁছার সৌভাগ্য আপনার হলো। এর উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আমি একবারই মেরাজে তশরিফ নিয়েছি, কিন্তু আমার উম্মতের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন উপহার হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকে নামাজটা কিভাবে আদায় করতে হবে সেটা আমাদের আলোচনা করা প্রয়োজন। নামাজের গুরুত্বের সাথে সাথে নামাজের সিস্টেমটাও আমাদের ভালোভাবে জেনে নিতে হবে, এবং নামাজের গুরুত্বটাও আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমরা তাকবীর তাহরিমা বলে আমরা কিন্তু নামাজের শুরুটা করি, এবং 2টা হাত পিছনে দিয়ে আমরা হাতটা বাঁধি। প্রথমে যখন আমরা আল্লাহু আকবার বলি, তখন আমরা 2টা হাত পিছনে দিয়ে হাতের পিঠটা আর সামনাটা সামনের দিকে দিয়ে তারপর আমরা হাতটা বাঁধি। কিন্তু কেন আমরা এই কাজটা করি সেটা আমাদেরকে জানতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য যে কতগুলা বিধিবিধান দিয়েছেন, ইসলামের ইবাদত বন্দেগীর সিস্টেম দিয়েছেন, প্রতিটা বিধানের মধ্যে অনেক যুক্তি রয়েছে, অনেক অর্থ রয়েছে। সেগুলা যদি আমরা জানি, তাহলে ইবাদত থেকে আমাদের মজা পাবো, উপকৃত হব,
এবং পুরস্কৃত হব ইনশাআল্লাহ তাআলা। তো এই হারটা এইভাবে দেওয়ার উদ্দেশ্য হলো, তার আভ্যন্তরীণ যে উদ্দেশ্য, যে আমি আমার দুনিয়ার জীবনের সমস্ত কাজকর্ম, আমার চিন্তা ভাবনা সব কিছু আমি পিছনে ফেলে দিলাম। এখন আমি আমার মহাপ্রভুর সামনে এই দুনিয়া এবং আখেরাতের জগতের সৃষ্টিকর্তা, সারা জাহানের সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার মৌলার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। নামাজের মাধ্যমে আমি তারই সাথে কথাবার্তা বলবো। অতএব আমার মহান প্রভুর সামনে যখন দাঁড়িয়ে আমি আছি, তখন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা, কোনো কাজ, কোনো পেরেশানি আমাকে যেন আকৃষ্ট না করে, সেজন্য আমি হাত ইশারা দিয়েই আমার সারা দুনিয়াটাকে, কাজকর্মকে পিছনে ফেলে দিলাম এবং আল্লাহর খাঁটি গুলাম হিসাবে, বাদী হিসাবে, অনুগত একজন মুসলমান হিসাবে আমার নিজেকে তৈরি করার জন্য আমি নামাজে দাঁড়ালাম। সুবহানাল্লাহ তাআলা। এই নিয়ত, এই মন মানসিকতা নিয়ে যদি আমরা নামাজে দাঁড়াই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের নামাজে একনিষ্ঠতা আসবে। এবং মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন কিন্তু শয়তান সবচেয়ে বেশি তৎপর হয়ে ওঠে নামাজিকে নামাজ থেকে অমনোযোগী করার জন্য। সবচেয়ে বেশি শয়তানের প্রচেষ্টা থাকে যে নামাজের মাধ্যমে নামাজি জান্নাতে চলে যাবে, জান্নাতের কি তৈরি করবে, নামাজের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য অর্জন করবে, নামাজের মাধ্যমে সে আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরিত হবে। অতএব শয়তানের ওয়াদাই হলো আল্লাহর বান্দাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যেতে। সেটাই ছিল তার ওয়াদা, যাতে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারে, আল্লাহর নৈকট্য অর্জন করতে না পারে। সেজন্য শয়তানের সার্বক্ষণিক চেষ্টা। এবং নামাজি যখন নামাজে দাঁড়ায়, সাথে সাথে শয়তান তৎপর হয়ে যায় তার মনে বিভিন্ন ধরনের ওয়াসওয়াস সৃষ্টি করে নামাজ থেকে তার মনটাকে সরিয়ে দিতে, তার একনিষ্ঠতা দূর করে দিতে সে তৎপর হয়ে যায়। এবং এটা আমরা বাস্তব জীবনে আমরা দেখতে পাই। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমরা দেখি যে সারা দিনের বুলিয়ে যাওয়া কাজটা এই সময় শয়তান খুব ভালোভাবে মনে করিয়ে দেয়। এবং তখন নামাজি তার সেই হারিয়ে যাওয়া কথাটা, হারিয়ে যাওয়া জিনিসটা নিয়ে সে তখন অন্যমনস্ক হয়ে যায়। রাকাতের সংখ্যা ভুল করে, রুকুতে ভুল করে, সেজদায় ভুল করে, কেরাতে ভুল করে। এতে তার নামাজ থেকে যে সফলতা অর্জন প্রয়োজন, নামাজ থেকে যে বেনিফিট নেওয়া প্রয়োজন, সেটা থেকে সে বঞ্চিত হয়ে যায়। যেহেতু হাদিস শরীফে আসছে, খুবই সুন্দর একটা হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন আমি তার দিকে মনোযোগ দেই, কিন্তু সে তার মন যখন এদিক সেদিক নিয়ে যায়, তখন আমি সেখান থেকে তাকে অব্যাহতি দিয়ে দেই। আমি আর তার প্রতি কোনো খেয়াল রাখি না। তাইলে এই হাদিস থেকে আমাদের ভয় পাওয়া প্রয়োজন যে আমরা যদি একনিষ্ঠভাবে মনোযোগের সাথে যদি আমরা নামাজটা আদায় করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দায়িত্ব নিয়ে নেবেন এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দিয়ে পুরস্কৃত করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে নামাজের মধ্যে একাগ্রতার অভাব, যে নামাজের মধ্যে নামাজি তার ব্যবসা বাণিজ্যের হিসাব মিলায়, তার অন্যান্য কাজের হিসাব মিলায়, সেখান থেকে, সেই নামাজ থেকে সে উপকৃত হতে পারবে না। যেহেতু নামাজি আল্লাহর সামনে দণ্ডায়মান এবং এ অবস্থায় সে আল্লাহর সাথে কথাবার্তায় রত। অতএব সেখানে যে বেয়াদবিটা, ওইটা আল্লাহ রব্বুল আলামিন এই নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, পুরস্কৃত হবে না। এজন্য কি করতে হবে? যে আমাদের মনকে বাঁধতে হবে, মানুষকে
দেখেন যে কোনো ক্রিমিনালকে শিকল দিয়ে বাঁধা যায়। বাংলাদেশের জেলে যেখানে মনে করেন 500 জনের জায়গা আছে, সেখানে 5000 লোক ভর্তি করা আছে। তাদের না শুইবার জায়গা আছে, না বসার জায়গা আছে। এইভাবে ঠাসাঠাসি করে তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে। তো মানুষকে ওখানে তো ক্রিমিনাল না, ক্রিমিনাল যদি একজন হয় তাইলে 99 জন ভালো মানুষ। তো যে কোনো দেশে মানুষকে যদি শাস্তি দিতে হয়, শিকল দিয়ে বাঁধা যায়, জেলের বিরাট প্রকোষ্ঠের মধ্যে নিয়ে তাকে আটকে রাখা যায়, কিন্তু মানুষের মনকে বন্দি করা যায় না। মানুষের মন বড়ই শক্তিশালী। মানুষে তার হাত পাকে ইচ্ছা মতো নাড়াতে পারে, যেদিকে খুশি সেদিকে নিয়ে যায়, কিন্তু মনটা হলো আউট অফ কন্ট্রোল। তাকে খুব কলকবজার মাধ্যমে তাকে বেঁধে রাখতে হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন আমরা একটু নীরব হই, যখন কাজকর্মের ফাঁকে আমরা একটু অবসর যাপন করি, অথবা যখন আমরা বেডে শুতে যাই, দেখা যায় যে আমাদের অতীত জীবনের কথাগুলো, হারিয়ে যাওয়া দিনের কথাগুলো মনে হয়। বিনা টিকিটে আমরা দেশ দেশান্তরে ঘুরে আসি, মন এত দূরে চলে যায়। এই মুহূর্তে আমেরিকায় বসে আছি, কিন্তু দেখবেন যার বাবা মা বাংলাদেশে আছে, অথবা ছেলে মেয়ে, অথবা ভাই বোন, দেখবেন এখানে বসে বসে সে বাংলাদেশে ঘুরে গিয়ে সবাইকে দেখে আসছে। এই হইল মনের পরিচয়। তো নামাজে যখন আমরা দাঁড়াবো, তখন সেই মনকে বাঁধতে হবে এবং মনকে খুব কঠিনভাবে কন্ট্রোল করতে হবে। আর যখন মন ছুটে যাবে, তখন তাকে ছেড়ে না দিয়ে সাথে সাথে আবার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এবং সেই কন্ট্রোলে নিয়ে আসার উপায়টা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনে 1 এবং 2 নম্বর আয়াতে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে নিশ্চয়ই কল্যাণ লাভ করেছে ঈমান গ্রহণকারী লোকেরা, যারা নিজেদের নামাজে ভীতি ও বিনয় অবলম্বন করে। আবার আল্লাহ তাআলা এই সূরারই 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজ সমূহের পূর্ণ হেফাজত করে। আবার আমরা দেখি সূরা মায়েরিজের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যে ঈমানদার হলো তারা যারা তাদের নামাজে সদা নিয়োজিত থাকে। তাইলে এই যে 3-4টা আয়াত আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, এখান থেকে আমরা কি বুঝি? যেমন সূরা মুমিনুনের ওই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন যেন ভীতি আর বিনয় অবলম্বন করে, খুশু এবং খুজুর সাথে যেন সে তার নামাজটা আদায় করে। এই সময় আমাদেরকে ভাবতে হবে, যখন আমরা হাতটা বেঁধে দাঁড়াই, তখন আমাদেরকে এই চিন্তা করতে হবে যে আমি একজন আসামি, আমার মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন এবং আমি হচ্ছি তার দাসী। অতএব আমি হাত বেঁধে, যেভাবে হ্যান্ডস্কার্ফ পরানোর পর একজন জেলের কয়েদির তার নিজের কোনো স্বাধীনতা থাকে না, যেভাবে যেখানে তাকে শুতে দেয়া হয় সেখানেই শুয়ে, যে খাবার দেয়া হয় যখন দেয়া হয় সেভাবেই সে জেল কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলে। তার নিজের কোনো স্বাধীনতা বা এখতিয়ারই থাকে না। ঠিক সেভাবে নামাজে দাঁড়ানোর সাথে সাথেই আমাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত কাজ হালাল করে দিয়েছেন, সেই সমস্ত কাজগুলোও আমাদের জন্য নামাজে রত থাকা অবস্থায় হারাম করে দেয়া হয়। যেমন কথাবার্তা, ভালো কথাবার্তা বলা হালাল, আজে বাজে কথা বলাটা ঠিক না। তো এই সময় কোনো ধরনের কথাই বলতে পারবেন না। আমরা যখন সাধারণভাবে থাকি, তখন আমরা দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু যখন আমরা নামাজ শুরু করে দিলাম, তখন দুনিয়ার সমস্ত কাজকর্ম
চিন্তাধারা সব কিছু আমাদের জন্য হারাম হয়ে গেল, নিষেধ হয়ে গেল। এই মুহূর্তে নামাজি এত একনিষ্ঠতার সাথে তার প্রভু তাকে দেখছেন, এই ধরনের মনোভাব নিয়েই তাকে নামাজে দাঁড়াতে হবে। যেমন দুনিয়ার জীবনে একজন যদি চাকুরির জন্য ইন্টারভিউ দিতে যায়, তখন তার সারাক্ষণ মনের ভিতরে একটা ভয় জাগ্রত থাকে যে আমি যখন ইন্টারভিউ ফেস করব, আমার কাপড় চোপড়, লেবাস পোশাক, আমার ব্যবহার, আমার চাহনি, আমার সব কিছু যেন হয় অত্যন্ত সুন্দর, ভদ্র, এবং যেন আমি সঠিকভাবে তার কোয়েশ্চনের আনসার করতে পারি। দুনিয়ার জীবনে যদি পরীক্ষার ইন্টারভিউ, চাকুরির ইন্টারভিউর জন্য একজন মানুষের এত পেরেশানি, অথচ সারা দুনিয়া জাহানের মালিক আমার সৃষ্টিকর্তার সামনে যখন আমরা দাঁড়াই, তখন না লেবাসের দিকে আমাদের দৃষ্টি থাকে, তখন না ভদ্রতার দিকে আমাদের দৃষ্টি থাকে, বরং অনেক সময় দেখা যায় যে সতরের দিকে মানুষের কোনো খেয়াল নেই। মহিলাদের সতর যেটুকু আছে, যেমন মুখমণ্ডল আর হাতের কবজির বাইরের অংশ, পায়ের পাতা, এতটুকু অংশ বাইরে থাকবে, বাকি সবগুলো সতরের ভিতর ঢেকে রাখতে হবে, এটা ফরজ। কিন্তু অধিকাংশ নামাজি দেখা যায় মহিলারা এইসবের ব্যাপারে উদাসীন, এত পাতলা কাপড় পরিধান করে নামাজ পড়েন যে ভিতরের অংশটুকু বাইরে থেকে দৃষ্ট হয়। আবার আমরা দেখি যে কেউ কেউ আছেন কাপড়টা এমনভাবে ব্যবহার করেন যে বারবার মাথার কাপড় পড়ে যাচ্ছে, অথবা গা থেকে কাপড় পড়ে যাচ্ছে, ওই কাপড় নিয়েই টানাহেঁচড়া করতে থাকেন। তখন নামাজের ভিতরে যে একনিষ্ঠতা, সেটা কিন্তু সরে যায়, একনিষ্ঠতার অভাব হয়। এজন্য এই সমস্ত ব্যাপারে, চাকুরির ব্যাপারে, যে কোনো ধরনের ইন্টারভিউর ব্যাপারে আমরা যতটুকু সচেতন থাকি, তার চাইতে তো অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন নামাজের মধ্যে। যেহেতু নামাজে আমরা রাজার দিরাজ আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়িয়ে, আর এই নামাজের মাধ্যমেই আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব, এই নামাজের মাধ্যমেই আমরা জান্নাতের কি তৈরি করব। অতএব কোন সাহসে আমরা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা ভাবনা, হাজারো পেরেশানি নিয়ে তখন ব্যস্ত হয়ে যাই। দেখবেন একজন গৃহিণী নামাজে দাঁড়ানোর পর তখন কি রান্না বান্না হবে সেই চিন্তায় ব্যস্ত হয়ে যায়। যদি 10-20 জন মেহমানকে দাওয়াত দেয় তাহলে তো আর কথাই নেই, তখন কি হবে না হবে, কোনটা কি ধরনের হবে, সমস্ত হিসাব মিলানোর কাজ কিন্তু ওই নামাজের মধ্যেই হয়ে যায়। রান্নার অর্ধেক পরিকল্পনা নামাজে তৈরি হয়ে যায়। কোনো স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসলো, অথবা তার পরীক্ষার সামনে, সে তার ওই পরীক্ষা নিয়ে সে চিন্তায় পড়ে যায়। ব্যবসায়ী তার লাভ লোকসান নিয়ে সে ওই নামাজের মধ্যে হিসাব মিলায়। এজন্য নামাজে যখন আমরা দাঁড়াবো, তখন আল্লাহ তাআলার সামনে সেই ভীতি আর বিনয় নিয়ে, খুশু খুজু নিয়ে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। তা না হলে কিন্তু নামাজ থেকে যে ফল আশা করব আমরা, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। যেমন আরেকটা ঘটনা, খুব সুন্দর একটা ঘটনা এই প্রসঙ্গে বলা যায়, একটা স্টোরি আর কি, যে একটা ছেলে, যুবক ছেলে, সে তার হুজুরের কাছে আসছে তার একজন যুবক ফ্রেন্ড নিয়ে। তো বলে, হুজুর, আমার ওই ফ্রেন্ডটা খুবই ভালো, খুবই সৎ, সব ধরনের কোয়ালিটি তার মধ্যে রয়েছে, কিন্তু একটা মাত্র দোষ, সে শুধু মেয়েদের দিকে তাকায়, ওইটা থেকে সে নিজেকে সরাতে পারে না। তো তাকে আপনি একটা কিছু পরামর্শ দিন, যে অথবা যে কোনো ধরনের একটা সহযোগিতা করুন যাতে সে নিজেকে সংশোধন করতে পারে। তখন সেই হুজুর বললেন সেই ছেলেটাকে ডেকে, যে তোমাকে আমি 1 গ্লাস ভর্তি দুধ দিলাম, ওই গ্লাস ভর্তি দুধটা নিয়ে তুমি পায়ে হেঁটে পাশের বাজারে যাবে এবং সেখান থেকে তুমি আবার আমার কাছে ফিরে আসবে।
শর্ত হলো এই ভর্তি গ্লাস থেকে 1 ফোঁটা দুধও মাটিতে পড়বে না, এবং যদি পড়ে তোমার সাথে আমি একজন লোক দেব, সে দেখবে, তোমাকে গার্ড দিবে, এবং দুধ যদি পড়ে তাহলে বাজারে নিয়ে লোকজনের সামনে তোমাকে পিটাবে। যুবকটা বলল ঠিক আছে। এই বলে সে রাজি হয়ে গেল এবং গ্লাস ভর্তি দুধ নিয়ে সেই গার্ড লোকটাকে নিয়ে সে চলতে থাকলো। তো সে বাজারে গেল, আবার সে ফিরে এসে হুজুরের কাছে সেই গ্লাসটা ফেরত দিল। তো হুজুর বললেন যে তোমার কোনো দুধ পড়ে নাই? যে না। এবং সেই লোকটাও সাক্ষী দিল যে কোনো দুধটা পড়ে নাই। তো যুবকটাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আজকে তুমি এই আসা যাওয়ার পথে কয়টা মেয়েকে দেখেছো? এবং সেই লোকটা, যুবকটা খুব তাজ্জব হয়ে বলতেছে, হুজুর, রাস্তায় কি আছে না আছে আমি তো কোনো টেরই পাইনি, আর মেয়ের দিকে তাকাবো কি? বলো তুমি? তুমি তো মেয়ে দেখলে না তাকিয়ে পারো না, এখন বলছো তুমি কিভাবে তাকাবে? বলে আপনি আমাকে যে মানে একটা কঠিন কাজ করাইছেন, যদি আমার গ্লাস থেকে দুধ পড়ে যায় তাহলে বাজার ভর্তি লোকজনের সামনে আমাকে পিটানো হবে। সেই লজ্জায়, সেই ভয়েতে আমি এত সতর্ক ছিলাম যে রাস্তার ডানে বামে কি ছিল আমি কিছুই দেখার সুযোগ পাইনি। হুজুর বললেন হয়ে গেছে। বললেন, যুবক রে, আজকে বাজারে সামান্য কয়জন লোকের সামনে তোমাকে পিটালে তোমার ভয় লাগতেছে, লজ্জা লাগতেছে, তুমি ইনসাল্ট ফিল করতেছো, আর রোজ হাসরের ময়দানে মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে তোমার গুনাহের জন্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শাস্তি দিবেন, তখন কি তোমার ভয় হবে না? তোমার লজ্জা হবে না? তোমার কষ্ট হবে না? যুবকটা বলল, নিশ্চয়ই। তখন হুজুর বললেন, তাইলে তুমি আল্লাহ তাআলাকে ভয় করে চলো, তখন তোমার এই যে সামান্য চারিত্রিক দোষটা ওটা চলে যাবে। আল্লাহর ভয় যখন তোমার ভিতরে আসবে, তখন দুনিয়ার এই সমস্ত লোভ লালসা, এই সমস্ত ফিতরতি স্বভাব যেগুলো ওয়াসওয়াসা, ওইগুলো চলে যাবে। তাইলে আসলে খুবই শিক্ষণীয় স্টোরিটা, যে আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের মন ঘুরে ফিরে যায় ঘরের কাজে, সমাজের কাজে, দেশে বিদেশে, তখন যদি আমাদের মনে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার ভয় থাকে, যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, যদি আমি কোনো বেয়াদবি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রোজ হাসরের ময়দানে কি জবাবদিহি করব, এই বই নিয়ে যদি আমরা নামাজটা আদায় করি, ইনশাআল্লাহ তাআলা তখন মনটা এত ঘোরাফেরা করতে পারবে না, ইনশাআল্লাহ। এবং যদি কিছুটা হবে, কোনো সন্দেহ নাই, আমরা মানুষ, মন ছুটে চলবেই, তখন মনকে আবার বেঁধে নিয়ে আসতে হবে। এবং সেই বাধাটার একটা উপায় হলো নামাজে কি পড়া হচ্ছে সেদিকে মনোযোগ দিতে হবে। নামাজের সূরা কেরাতগুলো, নামাজের যে তসবিহগুলো, সেগুলোর অর্থের প্রতি মনোযোগী হতে হবে। আমি ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে সেটা আবার অর্থের দিকে আমি আসব। প্রতিটা রুকু, সেজদা, কেরাত, তাশাহুদ কেন পড়ি, তার অর্থটা কি, ইনশাআল্লাহ আলোচনায় আসব। তো সেই অর্থের দিকে যখন একজন নামাজি লক্ষ্য রাখবে, তখন তার নামাজের প্রতি আন্তরিকতা আসবে, এবং মনটা ছুটে গেলে আবার সাথে সাথে সে মনকে ধরে নিতে পারবে, কোনো সন্দেহ নাই। তো আমরা এখন দেখি যে তারপর আল্লাহ তাআলা বলছেন যে নামাজের হেফাজত করো। এই নামাজের হেফাজত বলতে এটাই যে আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, তখন প্রতিটা ওয়াক্তের ব্যাপারে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। এমন যেন না হয় যে আমরা খুব উদাসীন সময়ের ব্যাপারে, এবং নামাজের সময় চলে যাচ্ছে তখন দৌড়াইয়ে গিয়ে তাড়াহুড়া করে নামাজটা আদায় করে নিলেন। এটা হলো তাদের কাজ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সেই সমস্ত নামাজীদের প্রতি ধিক্কার যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে। তাইলে আমরা দেখি যে যারা উদাসীন নামাজের ব্যাপারে, তাদের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা ধিক্কার দিচ্ছেন। তাদের নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, এবং তাদেরকেই আল্লাহ তাআলা ভালোবাসেন যারা নামাজের প্রতি এত বেশি সচেতন যে এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের প্রতি তাদের পেরেশানি থাকে। যেমন সূরা মায়েরিজের এই আয়াতটা আমাদেরকে বলে দিচ্ছে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা তাদের নামাজে সদা নিয়োজিত থাকে। এর মানে হলো 24 ঘন্টা সে নামাজ পড়তেছে না, কিন্তু আল্লাহ তাআলার বাসায় তারা 24 ঘন্টাই নামাজে আছে। এর মানে হলো এক ওয়াক্ত নামাজের পর পরবর্তী ওয়াক্তের জন্য সেই নামাজির মন পেরেশান থাকে যে কখন আমার নামাজের সময় হয়ে যাবে। সে তার সারাদিনের স্কেজুয়েলটা ঠিক সেভাবেই তৈরি করে নেয় যাতে সে অন টাইম নামাজটা আদায় করে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 12 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দরভাবে একটা আমাদের জন্য যে সুসংবাদ বানিয়ে দিচ্ছেন, হে বনি ইসরাইল, যদি তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, আমার রসুলগণের উপর ঈমান আনো, তাদেরকে সাহায্য করো, আল্লাহকে কর্জে হাসানা দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব, অবশ্যই তোমাদের দুষ্ত্রুটিগুলো দূর করে দেব। আল্লাহ বনি ইসরাইলদের উদ্দেশ্য করে এখানে বলছেন যে এই কাজগুলো যদি তারা করে তাইলে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথী হয়ে যাবেন এবং তাদের দুষ্ত্রুটিগুলো তাদেরকে ক্ষমা করে দিবেন। তাইলে আমরা দেখি যে এই যে নামাজটা কায়েম, যেটা নামাজ হলো নামাজের মতো নামাজ আদায় করাটা, নামাজের রুকু সেজদা, নামাজের খেরাত শুদ্ধ করে পড়া, ও সময় মতো নামাজ পড়া, নামাজের যে ফরজ ওয়াজিবগুলো আছে সেগুলো সঠিকভাবে আদায় করা, সবগুলার সমন্বয়ই হলো নামাজ কায়েম। শুধু নামাজ পড়লে হবে না, নামাজটাকে কায়েম করতে হবে। তো আমরা দেখি এখন যে কিভাবে এই সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছেন, কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নামাজ পড়েছেন, সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নবী এবং সাহাবায়ে কেরামরা কিভাবে, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম যে নামাজের মনোযোগ, নামাজের খুশু খুজু, নামাজের একনিষ্ঠতা, তাহলে উনারা যদি পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা যদি 100% নাও পারি 50% তো আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো, তাতে তো কোনো সন্দেহ নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অভ্যাস ছিল, তিনি যখন পেরেশানিতে থাকতেন তখন তিনি ওযু করে নামাজ আদায় করতেন, এবং তিনি নিজে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে প্রত্যেক নবীর জন্য আল্লাহ একটা করে কাহেশ পয়দা করেছেন। আমার কাহেশ রাতের নামাজ। আল্লাহ প্রত্যেক নবীর জন্য একটা মর্যাদার লুকমা বানিয়েছেন, 5 ওয়াক্তের নামাজ আমার লুকমা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অভ্যাস ছিল যে তিনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন তখন তিনি এত দীর্ঘ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। আর ফরজ নামাজ যখন পড়াতেন তখন উম্মতের প্রতি লক্ষ্য রেখে তিনি সংক্ষিপ্তভাবে সেই নামাজটা পড়াতেন, এবং তিনি বলতেন যে এখানে মহিলারা রয়েছে, শিশু রয়েছে, তাদের কষ্ট হবে, এজন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিই। আর সাহাবায়ে কেরামদের নামাজ হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন তখন মনে হতো যেন একটা পিলার দাঁড়িয়ে আছে, কোনো ধরনের কোনো নড়াচড়া নেই, একজন মানুষ যে দাঁড়িয়ে আছেন সেটা কেউ বুঝতে পারবে না। এত বেশি একনিষ্ঠ,
এবং অবিচল হয়ে ভয়ে জড়সড় হয়ে তিনি মহান প্রভুর সামনে নামাজে রত হতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা ঘটনা, যে নামাজে তিনি এত বেশি একনিষ্ঠ হতেন যে দুনিয়ার কোনো হুঁশ থাকতো না। একবার তার পায়ে একটা কাঁটা বিঁধে যায়, তো সাহাবায়ে কেরামরা চেষ্টা করেন যে ওই কাঁটাটা তুলে নিয়ে আনতে, কিন্তু পাটা এত ফুলে গেছে এবং এতটুকু বিষাক্ত হয়ে গেছে যে হাত দেওয়ার মতো অবস্থা নেই, এত বেশি কষ্টে আছেন তিনি। তো সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন যে আলী যখন নামাজে দাঁড়াবেন এবং সেজদায় যাবেন তখন আমরা দুইজন পিছনে দাঁড়াবো এবং আমরা ওই কাঁটাটা তুলে আনব। এই পরামর্শের ভিত্তিতে যখন তিনি সেজদারত অবস্থায় গভীর মনোযোগ দিয়ে ভয় ভীতির সাথে খুশু খুজুর সাথে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিজেকে সঁপে দিয়েছেন, ঠিক সেই সময় দুইজন সাহাবী সেই তীরটা খুলে নিয়ে আসলেন। সেজদা থেকে উঠে যখন তিনি দেখলেন ডানে বামে রক্ত ছিটিয়ে পড়ছে এবং সাহাবারা দাঁড়িয়ে আছেন, তখন তিনি বললেন, কি ব্যাপারে, কি অবস্থা? তখন তারা ঘটনাটা বললেন। সুবহানাল্লাহু তাআলা, এত কষ্ট, যেখানে হাত দেয়া যাচ্ছে না সেখানে সেই কাঁটাটা উঠায় নিয়ে আসছেন, কিন্তু তিনি উপলব্ধি করতে পারলেন না। তিনি তার প্রভুর প্রতি এত মনোযোগী হয়ে প্রভুর দরবারে নিজেকে সঁপে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আমরা দেখি যে সাহাবায়ে কেরামরা কি করতেন। একজন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, যে তার বাগান বাড়ি ছিল এবং একদিন তিনি যখন সেই বাগানে নামাজেও রত অবস্থায় ছিলেন, তখন হঠাৎ মানুষ তো একটা পাখির দিকে লক্ষ্য খেয়াল চলে গেছে এবং এতে তার রাকাতের সংখ্যা ভুলে গেলেন। তখন তিনি কি করলেন, কাফফারা হিসাবে পুরো বাগানটাই তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো রসুলের সাহাবীদের চরিত্র এবং তাদের নামাজ। এত সুন্দর নামাজ যে নামাজের মধ্যে সামান্য একাগ্রতার অভাব হয়েছে, সাথে সাথে কাফফারা হিসাবে তিনি পুরা বাগানটাই দিয়ে দিলেন, যে এই বাগানের জন্যই তো পাখি আসছে এবং পাখির জন্যই আমার নামাজে রাকাতটা ভুল হয়ে গেল। অতএব কোনো অবস্থায় এই বাগান আর আমার থাকতে পারে না। যে বাগান আমার আখিরাত নষ্ট করে দিবে সেই বাগানের কোনো প্রয়োজন নেই। তাই এই বাগানটা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এই হলো আল্লাহর প্রিয় বান্দাদের ঈমান এবং তাদের আমল। তো প্রিয় বোনেরা আমার, আমি কিছু সময় হাতে রাখবো এবং ইনশাআল্লাহ তাআলা আগামী দিন আরও বিস্তারিত আলোচনা করব। আমার ইচ্ছা যে পুরো মাসব্যাপী আমরা যে 4টা সপ্তাহ আছে নামাজের বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা যেভাবে নামাজটাকে অতি সুন্দর করে আদায় করে নিতে পারি সেটাই হবে আমাদের প্রচেষ্টা। তো আমি আজকে নামাজের একটা অংশ, একটা দিক নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে বাকি দিকগুলো নিয়ে আলোচনা করব এবং আপনারা সবাই লাইনে থাকবেন। আমাদের যার যে প্রশ্ন আছে ওই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা প্রোগ্রামটা শেষ করব। আপনারা সবাই লাইনে থাকবেন। তো আমরা এই